কথায় বলে মিথ্যাচার অপপ্রচার করে কখনো সত্যকে দমিয়ে রাখা যায় না, কাউকে দমিয়ে দেওয়া যায় না। সময়ের ব্যবধানে সত্য কিন্তু মানুষের সামনে প্রকাশিত হয়। ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে গাইবান্ধা জেলার মাহফুজুর সরকার রাকিবের নামে কোনো একটা কুচুকরি মহল তার পারিবারিক মুহূর্ত মোবাইলে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করেছে, তার সম্মান হানি করার চেষ্টা করেছে, তার নামে বদনাম রটানো হয়েছে। মাহফুজুর সরকার রাকিব সাহেব নাকি মেয়ে কেলেঙ্কারিতে ধরা পড়েছে, তারপরে নাকি স্থানীয় চেয়ারম্যান সেখানে থেকে 7 লক্ষ টাকা কাবিননামা লিখে তাকে বিবাহ করানো হয়েছে। অনেক আগের থেকেই নাকি সেই মেয়ের সাথে মাহফুজুর সরকার রাকিব সাহেবের প্রেমের সম্পর্ক ছিল। মাহফুজুর সরকার রাকিব সাহেব গাইবান্ধা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করছে। আমি এ বিষয়ে গতকালকে একটি ভিডিও তৈরি করেছিলাম, আরেকটি বার্তা আমার কাছে এসেছে। গাইবান্ধা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজুর সরকার রাকিব পার্সোনালি ভাবে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সংবাদ সম্মেলনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, কোনো একটা কুচুকরি মহল তার সম্মান হানি করার জন্য তার নামে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তার পারিবারিক মুহূর্ত গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে তা ভাইরাল করা হয়েছে। পারিবারিক মুহূর্তগুলো আসুন সংবাদ সম্মেলনের মধ্যে মাহফুজুর সরকার সাকিব সাহেব কি বলেছে, এমনকি সংবাদটাকে কিভাবে প্রচার করা হয়েছে আপনাদের সামনে হুবহু তুলে ধরা হোক। আপনারা এই ভিডিওটি দেখুন, সংবাদের মধ্যে কি প্রচার করা হয়েছে সেই কথাগুলোকে শুনুন, তারপরে আমি পার্সোনালি কিছু কথা বলবো আপনাদের সামনে। ঘটনার প্রেক্ষাপট ও সংবাদে প্রকাশিত তথ্য, অভিযোগ ও আটক। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত 31শে জুলাই দিবাগত রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ঘোলদহ সৈয়দপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জুঁই আক্তারের ঘরে মাহফুজ সরকার রাকিবকে স্থানীয়রা আপত্তিকর অবস্থায় আটক করেন। বিয়ে সম্পন্ন। পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে 7 লাখ টাকা দেনমোহরে ওই তরুণীর সাথে তার বিবাহ সম্পন্ন হয় বলে সংবাদ প্রকাশ পায়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। ইসলামী ছাত্র আন্দোলন নেতার মাহফুজ সরকার রাকিব বক্তব্য ও ব্যাখ্যা। ঘটনার পর গত 2 আগস্ট বিকেলে গাইবান্ধার ফুলছড়ির হোসেনপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফুজ সরকার রাকিব লিখিত বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার দাবিগুলো ছিল নিম্নরূপ। বিয়ের পূর্ব পরিকল্পনা। তিনি দাবি করেন, গত 3রা জুলাই উভয় পক্ষের সম্মতি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই পারিবারিকভাবে তার বিবাহ ঠিক হয়েছিল। পারিবারিক আমন্ত্রণ। এর আগে 30শে জুলাই বৃহস্পতিবার তার শ্বশুরপক্ষ তাঁদের বাসায় আমন্ত্রণ জানিয়ে উভয় পরিবারের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে। বিয়ে সম্পন্ন। পরবর্তীতে পরদিন শুক্রবার 1 আগস্ট জুমার নামাজের পূর্বেই উভয় পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়। আপত্তিকর আটকের দাবি অস্বীকার। গণমাধ্যমে তাকে গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক করার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। তার ভাষ্যমতে তিনি শ্বশুরপক্ষের আমন্ত্রণে বিয়ের আলোচনা করতেই সেখানে গিয়েছিলেন। ভিডিও ধারণ ও অপপ্রচার। পারিবারিক আলোচনার একটি অংশ গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, একটি মহল তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করতে এবং তাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। আইনি পদক্ষেপ ও তদন্তের দাবি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এবং যারা বিভ্রান্তি ও মানহানি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি যাচাই বাছাই ছাড়া কোনো গুজব বা ভিডিও প্রচার না করতে দেশবাসী ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া। পুলিশের বক্তব্য। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুরুল হুদা জানিয়েছেন, এ বিষয়ে এখনও কারও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও ও তথ্যের সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি। কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু প্রাথমিক বক্তব্যে তরুণীর সাথে মাহফুজের আগের প্রেমের সম্পর্ক থাকার কথা এবং স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হওয়ার কথা জানিয়েছিলেন। তবে সংবাদ সম্মেলনের পর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। সংগঠনের অবস্থান। ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃত্ব এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে যে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। সমর্থকদের প্রতিক্রিয়া। সংবাদ সম্মেলনের পর মাহফুজের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে অবস্থান নিয়ে পোস্ট দেওয়া শুরু করেন এবং ভিডিও ছড়িয়ে সম্মানহানির প্রতিবাদ জানান। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো কথাগুলোকে শুনেছেন সংবাদে কিভাবে প্রচার করা হয়েছে। গাইবান্ধা জেলার মাহফুজুর সরকার রাকিব সাহেব সংবাদ সম্মেলন করে
পার্সোনালি ভাবে সংবাদ সম্মেলন করেছে, করে তার অবস্থান পরিষ্কার করা হয়েছে। সে স্পষ্টভাবে বলেছে তার নামে মিথ্যাচার অপপ্রচার করেছে। একটা পয়েন্ট বুঝুন, সে তার নামে যদি মিথ্যাচার অপপ্রচার নাই করত, সে যদি ভুলের পথে থাকতো, তার নামে যদি সত্যি সত্যি নারী কেলেঙ্কারি থাকতো, তাহলে কিন্তু সে কখনোই পার্সোনালি ভাবে সংবাদ সম্মেলন করে এই কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পারত না। অবশ্যই মাহফুজুর সরকার রাকিব সাহেব তার অবস্থান একদম স্পষ্ট, সে সঠিক জায়গায় আছে, যে কারণে সংবাদ সম্মেলন করে তার অবস্থান সে পরিষ্কার করেছে। এখন 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলা যাক। স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা শালু গতকালকে প্রথম অবস্থায় তিনি জানিয়েছিলেন সেই মেয়ের সাথে মাহফুজুর সরকার রাকিব সাহেবের নাকি সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় চেয়ারম্যান কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছিলেন সাংবাদিকদের কাছে। আর সম্মেলন করার পরে যখন মাহফুজুর সরকার রাকিব সাহেব সম্মেলন করলো, সম্মেলন করার পরে স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা শালুকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে। সোহেল রানা শালু সম্মানিত চেয়ারম্যান সাহেব স্থানীয়, তিনি কিন্তু এ বিষয়ে আর কোনো আলোচনা করেননি, এ বিষয়ে আর মুখ খুলেননি, এ বিষয়ে কোনো কথা বলেননি। আসুন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলি। চেয়ারম্যান সাহেব মুখ দিয়ে বলেছে সেই বিদেই যে কথাটা সত্য হয়ে যাবে বিষয়টা এমন না। চেয়ারম্যান সাহেব কিন্তু সেখানে উপস্থিত ছিল না। চেয়ারম্যান সাহেবকে যা বোঝানো হয়েছে, যা বলা হয়েছে, তিনি কিন্তু তাই বলেছিলেন। আর মাহফুজুর সরকার রাকিব যদি সঠিক পথে না থাকতো, তার নামে যদি মিথ্যাচার অপপ্রচার করা না হতো, তাহলে কিন্তু সে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করতে পারত না। মাহফুজুর সরকার রাকিব সাহেব কিন্তু নিজের অবস্থান একদম স্পষ্ট করেছেন এবং সবার লাস্টে তিনি একথাও জানিয়ে দিয়েছেন, অপপ্রচার মিথ্যাচার করা থেকে সবাই বিরত থাকুন। যদি কেউ উদ্দেশ্যমূলক তার সম্মানহানি করার চেষ্টা করতে থাকে, তাহলে সে চলমান আইন অনুযায়ী আইনের ব্যবস্থা নেবে। তার মানহানি করার জন্য, তার সম্মানহানি করার জন্য মাহফুজুর সরকার রাকিব সাহেব আইনগতভাবে ব্যবস্থা নেবে। যারা তার মানহানি করার চেষ্টা করছে, যারা তার সম্মানহানি করার চেষ্টা করছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এই খবরটি দেখে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মাহফুজুর সরকার রাকিব সাহেব একদম নিজের অবস্থান থেকে একদম ক্লিয়ার আছে, স্পষ্ট আছে, সে কোনো কেলেঙ্কারিতে জড়ায়নি। পারিবারিকভাবে প্রস্তাবের মাধ্যমেই জুই আক্তারের সাথে তার বিবাহ হয়েছে। তার পারিবারিক কিছু মুহূর্ত কেউ গোপনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করেছে, যে কারণে সে সংবাদ সম্মেলন করার এই শক্তি ক্ষমতা রেখেছে, কারণ সে নির্দোষ আছে। আরেকটা মানুষ নির্দোষ থাকলে তখনই বড় গলায় কথা বলতে পারে। এখানে অবস্থান স্পষ্ট হয়ে গেল। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে এখনো দলীয়ভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে, তারা এই বিষয়টাকে দেখছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি এজন্যই বললাম মিথ্যাচার অপপ্রচার করে সত্যকে কখনো দমিয়ে দেওয়া যায় না। মাহফুজুর সরকার রাকিব সাহেব হয়তো ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছে, সেজন্য তার মানহানি করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য কোনো একটা কুচুকরি মহল তাকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার সোশ্যাল মিডিয়ার মধ্যে করে যাচ্ছে। মানে তাদের সংগঠনের মধ্যে তো আকাম কুকামের শেষ নেই, তারা তো দিন রাত 24টা ঘন্টা সেই সমস্ত কাজের সাথে জড়িত আছে, যে কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের বিষয়গুলো সামনে চলে আসছে। এখন তো আর কোনো অপশন পাচ্ছে না, তারা নিজেরাই অপরাধী, এটা যেন মানুষ না ভাবে, সেজন্য সে কারণে নির্দোষ মানুষদেরকে তারা টার্গেট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা টার্গেট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যারা জড়িত আছে, যারা দায়িত্ব পালন করছে, তাদের নামে মিথ্যাচার অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। এই মিথ্যাচার অপপ্রচার করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে দেওয়া যাবে না। যারা সঠিক পথে আছে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। এই মিথ্যাচার অপপ্রচার কখনো সত্যকে দমিয়ে রাখতে পারে না। মাহফুজুর সরকার রাকিব সত্য পথেই আছে, ঠিক পথেই আছে। তার সংবাদ সম্মেলন দেখে, আইনি ব্যবস্থা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। কোন কুচুকরি মহল মাহফুজুর সরকার রাকিব সাহেবের বিপক্ষে লেগেছে? কেনই বা লেগেছে? আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।